আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। হামিদা ও মুসাল্লিয়ান ও মুসাল্লিমান, দূরে বা কাছে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত বায়ু বন্ধুগণ, আজকে আমরা অজুর গুরুত্বপূর্ণ কিছু মাসআলা মাসায়েল, তাহারতের কিছু মাসআলা মাসায়েল, যেগুলো নারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ ও জরুরি, ওই সমস্ত মাসআলা মাসায়েল সম্পর্কে আলোচনা করব। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিভিন্ন মাসআলা মাসায়েল আপনারা জানতে পারবেন। সর্বপ্রথম আমরা যে মাসআলাটি আলোচনা করব তা হলো অজুতে মেসওয়াক করা। অজুতে মেসওয়াক করা হলো সুন্নত। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজির হাদিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি মাল উযু। নবীজি বলেন, আমার উম্মতের উপর অধিক কষ্টের আশঙ্কা না হলে আমি তাদের উপর প্রত্যেক অজুর সময় মেসওয়াক আবশ্যক করে দিতাম। মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস উল্লেখ আছে, হাদিস নাম্বার ৯৯২৮। মেসওয়াকের সুন্নতটি শুধু পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়াও এই হাদিসটি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সুস্পষ্টভাবে বর্ণিত। তিনি বলেন যে, মুসনাদে আবু দাউদের মধ্যে এই হাদিস উল্লেখ আছে যে, নবীজি থেকে তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাওকা ফায়ুতিনি সিওয়াকু আগসিলুহু ফাইবতাদাউ বিহি ফাইস্তাওকু সুম্মা আগসিলুহু ইলা আখিরিল হাদিস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করে দুয়ার জন্য আম্মাজান আয়েশাকে যখন দিতেন, তিনি প্রথমে তা দিয়ে মেসওয়াক করতেন, অতঃপর তা ধুয়ে পুনরায় নবীজিকে মেসওয়াক করার জন্য দিতেন। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস উল্লেখ রয়েছে। মেসওয়াকের ব্যাপারে ব্যাপকভাবে উদাসীনতা লক্ষ্য করা যায়। বিশেষ করে মহিলাদের মাঝে উদাসীনতার মাত্রা আরও অধিক পরিমাণ বেশি, যা মোটেই কাম্য নয়। এই সুন্নতটির প্রতি যত্নবান হওয়া সকলের কর্তব্য ও দায়িত্ব। অজুতে পায়ের আঙ্গুল খিলাল করা সম্পর্কে একটি মাসআলা। অজুর সময় পায়ের আঙ্গুল খিলাল করা হলো সুন্নত। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজির হাদিস, ইজা তাওয়াদ্দাতা ফাখাল্লিল আসাবিআ। নবীজি বলেন, অজু করলে আঙ্গুল খিলাল করবে। জামে তিরমিজির মধ্যে এই হাদিস উল্লেখ রয়েছে, হাদিস নাম্বার ৩৮। বিশেষ করে পায়ের আঙ্গুল মিলে থাকার কারণে স্বাভাবিকভাবে দুই আঙ্গুলের ফাঁকে পানি না পৌঁছার আশঙ্কা বেশি থাকে। তাই পায়ের আঙ্গুল খিলালের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া কর্তব্য। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাওয়াদ্দা খাল্লালা আসাবি রিজলাইহি বিখিনসিরাইহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজুর সময় তার কনিষ্ঠ আঙ্গুল দ্বারা পায়ের আঙ্গুল খিলাল করতে দেখেছি। মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস উল্লেখ রয়েছে। আরেকটি মাসআলা হলো, ফরজ গোসলের ক্ষেত্রে মহিলাদের জন্য চুলের বেনি খোলা জরুরি কি নয়। ফরজ গোসলের ক্ষেত্রে মহিলাদের জন্য চুলের বেনি খোলা জরুরি নয়, বরঞ্চ চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছালেই যথেষ্ট। যা উম্মে সালামা থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম যে, ইয়া রাসূলুল্লাহ, ফরজ গোসলের সময় আমি মাথার চুল ছেড়ে চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছাবো কিনা, কিংবা সম্পূর্ণ চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ধৌত করব কিনা। নবীজি বলেন, চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছাইলেই তা যথেষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ চুল ধোয়া জরুরি নয়। এই হাদিস থেকে বোঝা যায় যে ফরজ গোসলের সময় চুলের গোড়া পানি পৌঁছানো জরুরি, অন্যথায় সম্পূর্ণ চুল ধোয়া জরুরি নয়। এবং নবীজি বলেন যে, তুমি তোমার চুলের মধ্যে 3 আজাল পরিমাণ পানি ঢেলে দেবে, অতঃপর তোমার সারা শরীরের মধ্যে পানি ডালবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আদেশ করলেন, যে হাদিস মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। অবশ্য চুলের বেনি করা না থাকে, কিংবা যদি আগাগোড়া সব চুলেই পানি পৌঁছানো জরুরি, যদি চুলের বেনি করা না থাকে তাহলে সম্পূর্ণ চুলেই পানি পৌঁছাবে। অজু করার পর বাচ্চাকে দুধ পান করাতে পারবে কিনা? অবশ্যই বাচ্চাকে দুধ পান করাতে পারবে। অজু করার পরে বাচ্চাকে দুধ পান করালে অজু ভাঙবে না, অজু ভাঙার কারণের মধ্যে তা নেই। অজু ছাড়া কোরআন মাজিদ স্পর্শ করা যাবে কিনা? অজু ছাড়া কোরআন হাদিস স্পর্শ করা, এটা সুস্পষ্ট হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যে হাদিস সাহাবী হাকিম ইবনে হিজামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাসাহু ওয়ালিয়ান
ইলা ইয়ামিনি ক্বালা লা তামাসসুল কুরআনা ইল্লা ওয়া আনতা তাহিরুন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের গভর্নর হিসেবে আমাকে প্রেরণ করেন তখন বলেছেন যে তুমি অপবিত্র অবস্থায় কোরআন মাজিদ স্পর্শ করবে না, অর্থাৎ পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করবে না। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিস উল্লেখ রয়েছে। আরেকটি মাসআলা হলো যে মাসিকের দিনগুলোতে মহিলাদের জন্য কোরআন মাজিদ তেলাওয়াত করা জায়েজ আছে কিনা। মাসিকের দিনগুলোতে কোরআন মাজিদ তেলাওয়াত করা জায়েজ নয়। অবশ্য যদি জিকির আসকার তাসবিহ তাহলিল আদায় করতে পারবে, তদ্রূপ কোরআন মাজিদে যে সকল আয়াত আল্লাহ তাআলা দুয়ার জন্য নির্ধারিত করেছেন ওই সমস্ত আয়াত পড়তে পারবে, এতে কোনো অসুবিধা নেই। শিশুকে দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা কতটুকু? চন্দ্রমাস হিসেবে শিশুকে দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা হলো 2 বছর। 2 বছর পূর্ণ হয়ে গেলে দুধ পান করানো শিশুকে জায়েজ হবে না। তাই 2 বছর পূর্ণ হওয়ার আগ থেকেই তাকে দুধ ছাড়ানোর চেষ্টা করা হলো কর্তব্য এবং দায়িত্ব। আরেকটি মাসআলা হলো মহিলারা নিজ গৃহে নিজের গ্রহে নামাজ আদায় করতে পারবে কিনা, নাকি বাহিরে নামাজ আদায় করবে। নবীজি থেকে হাদিস বর্ণিত যে মহিলারা তাদের নিজের ঘরেই নামাজ আদায় করবে, এটাই তাদের জন্য অধিক কল্যাণ এবং পুণ্যের কাজ। কারণ উম্মাহাতুল মুমিনিনরা ঘরের তারা নিজের কামরায় তারা নামাজ আদায় করতেন। এছাড়াও আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে সালাতুল মারআতি ফি বাইতিহা আফদালুন মিন সালাতি মিন হুজরাতিহা ওয়া সালাতুহা মিন কাদমাইহা আফদালুন মিন সালাতি মিন বাইতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারীদের জন্য ঘরের আঙ্গিনায় নামাজ আদায়ের চেয়ে ঘরের অভ্যন্তরে নামাজ আদায় করা উত্তম। আর গৃহের কোনো স্থানে নামাজ আদায়ের চেয়ে তার নিজস্ব কামরায় নামাজ আদায় করা অধিক উত্তম। সুনানে আবু দাউদের মধ্যে এই হাদিস উল্লেখ রয়েছে। উম্মাহাতুল মুমিনিন তিনারা মসজিদে নববীর সংলগ্নে ঘরে অবস্থান করা সত্ত্বেও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়ার মতো সৌভাগ্যের বিষয় থাকা সত্ত্বেও তারা নিজ গৃহেই নামাজ আদায় করতেন বলে বিশুদ্ধ সূত্রে হাদিস প্রমাণিত রয়েছে।